আমরা ওয়াদা করছি যদি আপনারা দাঁড়িপাল্লার উপর আস্থা রাখেন তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোনো যানবাহনের ক্ষয়ক্ষতি না হয় ইনশাআল্লাহ। আমার বক্তব্যটা অনেকেই পুরোপুরি না শুনে মন্তব্য করেছেন এবং অনেকে ক্যাপশনটা এমনভাবে লিখেছেন যেটি বিভ্রান্তি সৃষ্টি করছে। অনেকে ফটোকার্ড তৈরি করেছেন, বিশেষ করে জনকণ্ঠ ফটোকার্ড তৈরি করেছে ভুল কোট করে, যেটা আমি বলিনি সেটা দিয়ে। আমি আহ্বান জানাবো সবাইকে বক্তব্যটা পুরোপুরি শোনার জন্য। জামাতের একটি ওয়াদা যে তারা ভূমিকম্প সহ সকল প্রাকৃতিক দুর্যোগে সরকারিভাবে এবং জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে এমনভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো যাতে ক্ষয়ক্ষতি ন্যূনতম হয়, অথবা এমনকি জাপানের কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে শূন্য নিয়ে আসা সম্ভব। আমি মাত্র কয়েক মাস আগে জাপানের সফর আমার সৌভাগ্য হয়েছিল। সেখানকার প্রবাসী বাংলাদেশিরা আমাকে আমন্ত্রণ করেছিলেন। সেখানে আমি 2 সপ্তাহ অবস্থান করেছি। 2 সপ্তাহের মধ্যে 3বার ভূমিকম্প হয়েছে এবং বাংলাদেশের যেই রিক্টার স্কেলে হয়েছে সেই রিক্টার স্কেলে হয়েছে, কিন্তু কোনো রকম ক্ষয়ক্ষতি আমরা দেখিনি। মানুষের ভিতরে আতঙ্ক আমরা দেখিনি। তারা প্রশিক্ষিত ছিল, তারা পরিকল্পিত ছিল, তারা তৈরি ছিল। আমাদের এরকম একটি যদি ব্যবস্থা আমরা এখানে বাস্তবায়ন করতে পারি তাহলে এই ধরনের ক্ষয়ক্ষতি শূন্যই নামে আনা সম্ভব, এটাই আমি বলেছি। আমরা দেখি যে অনেকে প্রতিশ্রুতি দেয় কিন্তু বাস্তবায়ন করার ব্যাপারে তাদেরকে আমরা নিষ্ঠাবান দেখি না। আমরা এখানে যেহেতু মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সরকারের প্রধান দায়িত্ব এবং একটি ভূমিকম্প হলে ব্যাপক হতাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের মতো নিম্ন আয়ের দেশে এটা একটি বড় ধরনের ক্ষতি হতে পারে। এই জন্য আমাদের আহ্বান যে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক বিশ্বের সহায়তা তার পিছনে রয়েছে, তাদের আর পরবর্তী সরকারের জন্য অপেক্ষা না করে অবিলম্বে একটি শক্তিশালী সংস্থা স্থাপন করে যাওয়া দরকার, যারা উন্নত বিশ্বের সাথে যোগাযোগ করে তাদের সহায়তা এবং অর্থায়ন নিয়ে বাংলাদেশের মানুষকে ভূমিকম্পের ব্যাপারে সচেতন করে তোলা, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সীমিত করে নিয়ে আসা এবং এখন থেকে যেসব বিল্ডিং তৈরি হবে সেটা এমনভাবে তৈরি করা যাতে ভূমিকম্প তারা ক্ষয়ক্ষতি না হয়ে যায়, হতাহত না হয়, সে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আমাদের অন্যতম উন্নয়ন সহযোগী জাপান, যেখানে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে, কিন্তু আমরা দেখি যে তারা প্রস্তুতির কারণে সেখানে সেই পরিমাণ ক্ষয়ক্ষতি হয় না, জীবন মানুষের হতাহত একেবারেই হয় না। আমরা সেইখান থেকে আমার বক্তব্য ছিল যে আমরা এমন ব্যবস্থা গ্রহণ করব যাতে যানবাহনের ক্ষয়ক্ষতি না হয়। আমরা এখানে 6টি বিষয় সুনির্দিষ্ট, 5টি সুনির্দিষ্ট এবং একটি সব মিলে 6টি দফা আমরা প্রস্তাব করেছি, যার মাধ্যমে আমরা যে ভূমিকম্প হলেও ক্ষয়ক্ষতি শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। প্রথমত হচ্ছে আমাদের যে বিল্ডিং নির্মাণ হচ্ছে সেখানে বিল্ডিং কোডকে আরও পুঙ্খানুপুঙ্খ প্রয়োগ হচ্ছে কিনা সেটা তদারকি বৃদ্ধি করতে হবে এবং সুনিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যেসব পুরনো বিল্ডিং ভূমিকম্প সহনীয় নয় সেগুলোকে পুনর্নির্মাণ করতে হবে। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের ঘনবসতিমূলক যে এলাকা আছে সেখানে পরিকল্পিত হবে সেখানে ঘনবসতি কমিয়ে আনতে হবে। তৃতীয়ত হচ্ছে কি আমাদের জনসাধারণের মধ্যে ভূমিকম্প বিষয়ক সচেতনতা তৈরি করতে হবে। ভূমিকম্প হলে কি করতে হবে? আমরা দেখি যে সবাই হুড়হুড়ি করে বাইরে নামতে যে অনেকে আহত হন। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে ছাদ থেকে লাফিয়ে নেমে আহত হয়েছে। এখানে স্কুলের ছাত্রদেরকে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে প্রশিক্ষিত করতে হবে যে ভূমিকম্প শুরু হলে কি করণীয়, এবং সর্বশেষে আমাদের মনে রাখতে হবে যে ভূমিকম্প থেকে সহ সকল প্রাকৃতিক দুর্যোগ আল্লাহর সতর্কবাণী। আমরা যদি আমাদের নিজেকে সংশোধন করে নিই এবং আল্লাহর সন্তুষ্টি নিয়ে জীবনযাপন করার চেষ্টা করি তাহলে আমরা আশা করতে পারি সৃষ্টিকর্তা আমাদের করুণা দৃষ্টি দেবেন এবং এই ধরনের বালা মুসিবত থেকে আমাদের রক্ষা করবেন। সব জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ, বিশেষ করে ঢাকা সহ বাংলাদেশের একটা বড় অঞ্চল ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের সরকারের উচিত এই বিষয়ে আরো গুরুত্ব দেওয়া এবং অবিলম্বে সুনির্দিষ্ট দফা দিয়েছে। এর পাশাপাশি জাপান সহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা।